লগি বৈঠার রক্তাক্ত 28 অক্টোবর আওয়ামী বর্বরতার এক কালো অধ্যায়। 2006 সালের 28 অক্টোবর ঢাকার পল্টন মোড়ে জামায়াত এবং ছাত্র শিবিরের নেতাকর্মীদের ওপর আওয়ামী লীগের নেতৃত্বাধীন 14 দলীয় জোটের কর্মীদের লগি, বৈঠা ও অস্ত্রানাস্ত্র নিয়ে হামলার ঘটনা বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে এক নৃশংস ও কলঙ্কিত ঘটনা। আমি বারবার বলি, আওয়ামী লীগ এবং গণতন্ত্র একসাথে চলতে পারে না। যদি গণতন্ত্র থাকে, আওয়ামী লীগ থাকে না, থাকতে পারে না। আর আওয়ামী লীগ থাকলে গণতন্ত্র টিকতে পারে না। এটাই আওয়ামী লীগের ইতিহাস। 2006 সালের 27 অক্টোবর সন্ধ্যায় তৎকালীন বিদায়ী প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া জাতির উদ্দেশ্যে ভাষণ দেন। মূলত এ ভাষণ শেষ হওয়ার পরপরই দেশব্যাপী শুরু হয় আওয়ামী লীগের লগি বৈঠার তাণ্ডব। 27 তারিখ থেকে 30 তারিখ পর্যন্ত আমরা রাত দিন এইখানে দখল করে থাকবো ইনশাআল্লাহ। আগামী দিনের কর্মসূচি লগি বৈঠা চোর নিয়ে বিভিন্ন স্থানে বিএনপি জামায়াত অফিস সহ নেতাকর্মীদের বাড়ি বাড়ি যেমন চালানো হয় পৈশাচিক হামলা, তেমনি আগুন দিয়ে পুড়িয়ে দেওয়া হয় অনেক অফিস বাড়িঘর। পুরো দেশব্যাপী চলে এই তাণ্ডব। তার প্রথম শিকার হয় গাজীপুরে জামায়াতে ইসলামীর অফিস। এ সময় লগি বৈঠা বাহিনীর তাণ্ডবে শহীদ হন স্থানীয় জামায়াত নেতা রুহুল আমিন। অগ্নিসংযোগ, হত্যা, চতুর্দিকে নৈরাজ্য সৃষ্টি করে বলা বাংলাদেশকে জাহান্নামে পরিণত করার চেষ্টা করছে। আওয়ামী লীগের অর্থই হল সন্ত্রাসের রাজনীতি, আওয়ামী লীগের অর্থই হল নৈরাজ্যের রাজনীতি, আওয়ামী লীগের অর্থই হল গণতন্ত্রের রাজনীতি, আওয়ামী লীগের অর্থই হল দেশকে ধ্বংস করার রাজনীতি, আওয়ামী লীগের অর্থই হল বাংলাদেশকে ভারতের দামেদার গোলামে পরিণত করার রাজনীতি। 28 অক্টোবর ছিল তৎকালীন বিএনপি জামায়াত 4 দলীয় জোটের ক্ষমতার শেষ দিন। 4 দলীয় সরকারের 5 বছর পূর্তি উপলক্ষে জামায়াতে ইসলামী ঢাকা মহানগরীর উদ্যোগে 2006 সালের 28 অক্টোবর বিকাল 3টায় বাইতুল মোকাররমের উত্তর সড়কে পূর্ব নির্ধারিত সমাবেশ ছিল। সকাল থেকেই জামায়াতের সভার মঞ্চ তৈরির কাজ চলছিল। হঠাৎ করেই বেলা 11টার দিকে আওয়ামী লীগের লগি, বৈঠা ও অস্ত্রধারীরা জামায়াতের সমাবেশ স্থলে হামলা চালায়। তাদের পৈশাচিক হামলায় মারাত্মকভাবে আহত হয় জামায়াত ও শিবিরের অসংখ্য নেতাকর্মী। তাদের এই আক্রমণ ছিল সুপরিকল্পিত ও ভয়াবহ। তারা একযোগে বিজয়নগর, তোপখানা রোড ও মুক্তাঙ্গন থেকে পল্টন মোড় দিয়ে আক্রমণ চালায়। এক পর্যায়ে আওয়ামী সন্ত্রাসীরা পল্টনের বিভিন্ন গলিতে ঢুকে পড়ে এবং নিরীহ জামায়াত শিবিরের নেতাকর্মীদের বেধড়ক পেটাতে থাকে। পল্টন মোড়ের পৈশাচিকতা সেদিন পুরো পল্টন জুড়ে ছিল লগি বৈঠা বাহিনীর তাণ্ডবতা। লগি বৈঠা আর অস্ত্রধারীদের হাতে একের পর এক আহত হতে থাকে নিরস্ত্র জামায়াত ও শিবিরের নেতাকর্মীরা। আজকে ঢাকা সহ সারা দেশে যেভাবে আওয়ামী লীগের পক্ষ থেকে সন্ত্রাস করা হয়েছে, আমরা সন্ত্রাসের জবাব সন্ত্রাসে দেওয়ার মাধ্যমে বিশ্বাস করি না। আমরা গণতন্ত্র বিশ্বাস করি। আমরা বিশ্বাস করি 2001 সালে সন্ত্রাসী দলকে যেভাবে ব্যালটের মাধ্যমে পরাজিত করে জনগণ জবাব দিয়েছে, তেমনি ভাবে আগামী জানুয়ারি মাসে নিরপেক্ষ নির্বাচনের মাধ্যমে জনগণ ব্যালটের মাধ্যমে তাদের আজকের এই সন্ত্রাসের জবাব দেবেন। 2006 সালের 18 সেপ্টেম্বর পল্টন ময়দানের মহাসমাবেশ থেকে আওয়ামী লীগের সভানেত্রী শেখ হাসিনা তার কর্মীদের লগি বৈঠা নিয়ে ঢাকা অবরোধের আহ্বান জানিয়েছিলেন। তার এই আহ্বানে সাড়া দিয়েই আওয়ামী লীগ সহ 14 দলের কর্মীরা লগি বৈঠা ও আগ্নেয়াস্ত্র নিয়ে 27 অক্টোবর থেকে ঢাকা সহ সারা দেশে ত্রাসের রাজত্ব কায়েম করে। 28 অক্টোবর ঢাকার আশেপাশের এলাকা থেকে প্রচুর সশস্ত্র সন্ত্রাসী নারকীয় তাণ্ডব চালানোর জন্য রাজধানীতে জড়ো হয়। জামায়াতের সভাস্থলের আশেপাশের ভবনের ছাদে উঠে বোমা ও বিভিন্ন ধরনের আগ্নেয়াস্ত্র সহ অবস্থান নেয়। আওয়ামী লীগ ও 14 দলের শীর্ষ নেতারা উত্তেজনাকর বক্তব্য দিয়ে জামায়াত শিবিরের উপর হামলার জন্য তাদের সন্ত্রাসী বাহিনীকে উস্কানি দিচ্ছিল। কিন্তু একটি দল যেহেতু মনে করে নিয়েছে স্বাভাবিকভাবে ক্ষমতা হস্তান্তরিত হলে আগামী নির্বাচনে তারা সুবিধা করতে পারবে না, তারা গায়ের জোরে মাঠ দখলে রেখে আগামী নির্বাচন তাদের অনুকূলে নিতে চায়। প্রিয় ভাইরা, এজন্যই তারা এই অপরাজনীতির মাধ্যমে তারা যেন
আমরা বলতে চাই, সংবিধানে ফ্রেমওয়ার্কের মধ্যে যে ব্যবস্থা রয়েছে, যে কোনো অবস্থায় যে কোনো পরিস্থিতিতে কেয়ারটেকার সরকারের কাছে ক্ষমতা হস্তান্তরিত হতে পারে। প্রিয় ভাইয়েরা, আমাদের সংবিধানে অপশন রয়েছে। আমাদের সংবিধানের ফ্রেমওয়ার্কের মধ্যেই আমরা প্রয়োজনীয় ব্যবস্থা করতে পারতাম, কিন্তু একটি অপশক্তির অপরাজনীতির কারণে সেটা সম্ভব হয়। প্রিয় ভাইয়েরা, আমরা বলতে চাই, তাদের অপরাজনীতির জবাব ইনশাআল্লাহ আমরা ব্যালটের মাধ্যমে দিব। আপনাদেরকে শান্ত থাকতে হবে। আজকে এই সমাবেশ সফল করার জন্য আওয়ামী সন্ত্রাসীদের হাতে জাহিদ সহ 3 জন ভাই শাহাদাত করেছে। জামায়াত শিবিরের নেতাকর্মীরা সেদিন আওয়ামী লীগ ও বাম সন্ত্রাসীদের দ্বারা প্রকাশ্যে লগি বৈঠার আঘাতে নির্মমভাবে নিহত হন। সবচেয়ে ভয়াবহ দৃশ্যটি ছিল পল্টন মোড়ে, যেখানে মুজাহিদুল ইসলাম নামের এক কর্মীকে মাটিতে ফেলে একাধিক হামলাকারী লগি ও বৈঠা দিয়ে উপর্যুপরি আঘাত করে মৃত্যু নিশ্চিত করে। নিহত মুজাহিদুল ইসলামের নিথর দেহের ওপর হামলাকারী কয়েকজন আওয়ামী দুর্বৃত্তকে লাফাতে ও উল্লাস করতে দেখা যায়। এই নৃশংস দৃশ্যটি পরবর্তীতে মানবতার বিরুদ্ধে অপরাধ হিসাবে চিহ্নিত হয় এবং দেশে বিদেশে নিন্দিত হয়। আওয়ামী লীগ সহ 14 দলের সন্ত্রাসীদের লগি বৈঠা নির্মম প্রহার, গুলি আর ইটপাটকেলের আঘাতে সেদিন জামায়াত শিবিরের নিহত নেতাকর্মীরা হলেন জসিমউদ্দিন, মুজাহিদুল ইসলাম, গোলাম কিবরিয়া শিপন, ফয়সাল ও হাবিবুর রহমান। এছাড়াও আহত ছাত্র শিবির কর্মী সাইফুল্লাহ মোহাম্মদ মাসুম ঘটনা 2 দিন পর হাসপাতালে মারা যান। সেদিন আওয়ামী লীগ সন্ত্রাসীদের হামলায় শত শত জামায়াত ও ছাত্র শিবিরের নেতাকর্মীরা আহত হয়েছিলেন। এই নির্মম ঘটনা বাংলাদেশের পরবর্তী রাজনৈতিক প্রেক্ষাপটে গভীর প্রভাব ফেলে এবং হাসিনা ও তার দল আওয়ামী লীগকে আরও বেশি সহিংস করে তোলে, যার পরিক্রমায় খুনি হাসিনা 2009 সালের 25 ও 26 ফেব্রুয়ারি পিলখানায় সুপরিকল্পিতভাবে গণহত্যা চালিয়ে 57 জন সেনা কর্মকর্তা সহ অনেককেই হত্যা করেছিল। এরপর 2013 সালের 28 ফেব্রুয়ারি থেকে 7 মার্চ পর্যন্ত আল্লামা সাঈদীর রায়কে কেন্দ্র করে নির্বিচারে গণহত্যা চালিয়ে 1.5 শতাধিক মানুষকে হত্যা করে এর কয়েক মাসের মধ্যেই 2013 সালের 5 ও 6 মে শাপলা চত্বরে গণহত্যা চালিয়ে অগণিত মানুষকে হত্যা এবং সর্বশেষে 2024 সালের জুলাই ও আগস্ট মাসে 2 সহস্রাধিক ছাত্র জনতাকে হত্যা করে খুনি হাসিনা তার প্রভু দেশ ভারতে পালিয়ে যায়। এছাড়াও তার ফ্যাসিসবাদী আমল জুড়ে হাজার হাজার গুম খুনের তারতাজা ইতিহাস তো আছেই।